করেছেন? কি ব্যাপার, কি করেছেন মহিত বাবু? থাক দিবাকর বাবু, অনেক হয়েছে। আপনারা অনেক অভিনয় করেছেন, আমি সব ব্যাপারটা জানি। আপনি কি করে জানলেন আমরা অভিনয় করছি? প্রথম দিন কেবিনে এসেই আমার সন্দেহ হয়েছিল। মানুষটা কেমন, কেন চেনা চেনা লাগছে? আমার যাতায়াতের পথের ধারে কাঁচের কেবিনের মধ্যে এই রকম পেশেন্টকে রেখেছিলেন। ইচ্ছে করেই রেখেছিলেন, তাই না? যাতে আমার চোখে পড়ে। এমনকি মোহিত বাবুর হাতে স্যালাইন লাগানো ছিল, কিন্তু সেটা চলছিল না। আবার ওনার যাতে আমি মুখটা দেখে বুঝতে পারি, সেই ব্যবস্থাও আপনারা করে রেখেছিলেন। ঠিক বলছি তো? হ্যাটস আপ, হ্যাটস আপ পাখি, হ্যাটস আপ। দারুণ দারুণ অবজারভেশন তোমার। অবশ্য মোহিত আমাকে তোমার কথা বলেছিল, এবং যতটা বলেছিল ঠিকই বলেছে। আমি তোমাকে বলেছিলাম না, পাখিকে আন্ডার এস্টিমেট করো না। কিন্তু মোহিত বাবু, আপনি সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলেন কিভাবে? অ্যাক্সিডেন্টের ঠিক আগের মুহূর্তে আমি গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপর আমার দিবাকর দার সঙ্গে দেখা হয়। দিবাকর দা আমাদের অনেক দিনের পরিচিত। আমরা একসাথে এক কলেজেই পড়েছি। আসলে আমি ওর থেকে বেশ খানিকটা সিনিয়র ছিলাম। তো দীর্ঘদিন পর দুজনের দেখা, বুঝতে পেরেছো? পাখি, আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রাণের সংশয় আছে, তাই আমি দিবাকর দাকে বলেছিলাম আমাকে সাহায্য করতে। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু নিজেকে এভাবে লুকিয়ে রাখা, হাসপাতালে এভাবে এত অভিনয়ের কারণ কি ছিল? পাখি, আমি অ্যাক্সিডেন্টের আগে ঝাঁপিয়ে পড়লেও আমি গুরুতরভাবে জখম ছিলাম। বেশ কিছুদিন আমার কোনো হুঁশ ছিল না পাখি। আর যখন আমার হুঁশ ফিরলো, তখন আমি দেখলাম এই মুহূর্তে বাড়ি ফেরাটা ঠিক নয়। বাড়িতে আমাদের শত্রুরা, ওরা বেশ বিস্তার জাল ছড়িয়ে রেখেছে, আর আমি তাদের মাত দিতে পারবো না। কিন্তু এখন সেই জাল কেটে তোমাদের মুক্ত করার সময় এসে গেছে। কিন্তু মোহিত বাবু, একবার আমার কথা চিন্তা করলেন না? ঠিক আছে, আমার কথা না হয় বাদই দিলাম, মাহিরের কথা। Ah